পাকিস্তানের সামরিক বাহিনীর রাতভর বিমান হামলায় আফগানিস্তানে ৮০ জনেরও বেশি নিহত ও কয়েক ডজন আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এজেন্স ফ্রান্স প্রেস AFP। ইসলামাবাদের নিরাপত্তা সূত্রের বরাতে সংস্থাটি জানায়, এটি সাম্প্রতিক সময়ে আফগান ভূখণ্ডে পাকিস্তানের সবচেয়ে বড় আকাশ অভিযানগুলোর একটি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে আফগান কর্তৃপক্ষ ৮০ জন নিহতের তথ্যকে কাল্পনিক দাবি করে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের দাবি, সীমান্ত সংলগ্ন জঙ্গি আস্তানাগুলো ধ্বংস করাই ছিল অভিযানের প্রধান লক্ষ্য এবং সে লক্ষ্য পূরণ হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের ভাষ্য, আফগানিস্তানের পাকুতিকা, নঙ্গরহার ও খোস্ত প্রদেশে অন্তত ৭টি গোপন জঙ্গি ঘাঁটিতে নির্ভুল হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৮০ জন জঙ্গি নিহত হয়েছে বলে ইসলামাবাদের পক্ষ থেকে দাবি করা হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম ARY নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরের দিকে শুরু হওয়া এই অভিযানে সীমান্তবর্তী একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। ইসলামাবাদ বলছে, গত কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন স্থানে ধারাবাহিক আত্মঘাতী বোমা হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। পাকিস্তানি কর্মকর্তাদের অভিযোগ, আফগানিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলো সীমান্ত পেরিয়ে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালাচ্ছে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত তাহরিক-ই-তালিবান পাকিস্তান TTP এর সঙ্গে সংশ্লিষ্ট 7টি আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী এসব ঘাঁটি থেকে হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছিল। অন্যদিকে আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবান প্রশাসন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন। তালেবান মুখপাত্ররা সতর্ক করে বলেছেন, এই আগ্রাসনের যথাযথ জবাব দেওয়া হবে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে তারা পাকিস্তানের দাবিকে অস্বীকার করে বলেছে, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে এবং নারী, শিশু সহ সাধারণ মানুষ হতাহত হয়েছে। যদিও স্বাধীনভাবে এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে AFP। এদিকে পবিত্র রমজান মাসে আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই হামলায় নারী ও শিশু সহ বহু মানুষের প্রাণহানির খবর গভীরভাবে উদ্বেগজনক। তিনি জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে ভারত এই ঘটনায় শোকাহত এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে সংযম প্রদর্শনের আহ্বান জানায়। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান আফগানিস্তান সীমান্ত দীর্ঘদিন ধরেই উত্তেজনার কেন্দ্রবিন্দু। সীমান্তে অনুপ্রবেশ, জঙ্গি তৎপরতা ও পাল্টাপাল্টি অভিযোগ দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করেছে। পাকিস্তান বরাবরই অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ডে আশ্রয় নেওয়া সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে তালেবান প্রশাসন বলছে, তারা অন্য দেশের বিরুদ্ধে নিজেদের মাটি ব্যবহার করতে দেয় না এবং পাকিস্তানের অভিযোগ ভিত্তিহীন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই বিমান হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সীমান্তবর্তী অঞ্চলে সামরিক তৎপরতা বাড়লে তা বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ইতোমধ্যেই টানাপোড়েনের মধ্যে রয়েছে। এমন অবস্থায় বড় আকারের সামরিক অভিযান ভবিষ্যতে পাল্টা পদক্ষেপের ঝুঁকি তৈরি করতে পারে। সব মিলিয়ে পাকিস্তানের এই আকাশ অভিযান দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। নিহতের প্রকৃত সংখ্যা, হামলার লক্ষ্যবস্তু এবং বেসামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনো স্পষ্টতা নেই। আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর নজর রাখছে। উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ জোরদার না হলে সীমান্ত অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।